খুব সহজভাবে একদম কম সময়ের মধ্যে কিভাবে চিংড়ি পোস্ত বানাবেন সেই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি পোস্তর রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিংড়ি পোস্ত। ফার্স্টে দেখুন আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে বাছলাম, বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ির মধ্যে পরিমাণ মতন লবণ, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি চিংড়ি মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিলাম। আমি এখানে সরষের তেলে রান্নাটা করব। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হোক, এদিকে চলুন একটা পেস্ট বানিয়ে নিই। এখানে আমি 4 টেবিল চামচ পোস্ত নিয়েছি। দেখুন 4 টেবিল চামচ পোস্ত নিলাম, আর একটা এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে টমেটো কুচিয়ে নিয়েছি। পোস্তটা আমি আর টমেটোটা খুব ভালোভাবে বেটে নেব। দেখুন পোস্ত আর টমেটো খুব ভালোভাবে বেটে নিয়েছি, মিহি করে কিন্তু বেটে নিতে হবে। এদিকে দেখুন মাছগুলোও ভাজা হয়ে গেছে। যেই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করলাম। সরষের তেল রান্না করলে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়। এর মধ্যে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এই সব কিছু আমি আগে 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে সরু সরু করে কোঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। পেঁয়াজটা দিলে সেন্টটা কিন্তু খুব ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয় আর খেতেও দুর্দান্ত হয়। দেখুন পেঁয়াজটা আমি ঠিক এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে যে পোস্ত আর টমেটোর পেস্টটা বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। মশলার মধ্যে কি কি দিলাম দেখুন। মশলার মধ্যে দিলাম 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কষানো মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। অল্প একটু জল দিলাম। দেখুন 1 গ্লাসের মতন আমি জল দিয়েছি। জল দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে রান্নাটা আমি 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। রান্নাটা 5 থেকে 7 মিনিট ফোটানোর পর ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। 2 মিনিট ফোটানোর পর আপনাদেরকে একটি প্লেটে সার্ভ করে দেখালাম। দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক এইরকম হবে, খেতে কিন্তু দুর্দান্ত। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।